আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইউনিট 2 সিইউ। ওকে, তো এই সিইউ কথার অর্থ হচ্ছে আমাদের এখানে দেখা হবে বা বিদায়। মানে অনেকের সময় এরকম হয় যে আপনার কোনো কাজ বা কারোর সাথে কথা বলার পর সিইউ লেটার, ওকে, মানে পরে আবার দেখা হবে। তো এই সিইউ বলতে দেখা হবে, পরে আবার কোথাও দেখা হবে, বিদায় বিদায় বলে আমরা এই কথাগুলো বলি আর কি। ওকে, সো এখন আমরা যেটা পড়বো এখানে যে রিড অ্যান্ড সে, আমরা পড়বো এবং কি শুনবো এখানে বা বলবো আর কি। সে মানে বলা, রিড মানে পড়া। অ্যান্ড্রি এবং হচ্ছে তমালের মধ্যে কথা হচ্ছে এখানে। অ্যান্ড্রি কি বলছে দেখুন, হ্যালো তমাল। কি বলছে? হ্যালো তমাল, হাউ আর ইউ? হাউ আর ইউ, তুমি কেমন আছো তমাল? এটা বলছে এখানে। কে বলছে? অ্যান্ড্রি বলছে। হাউ মানে কেমন, ইউ মানে তুমি। ওকে, আর এখানে ভার্ব হিসেবে বলছে তুমি, মানে এটা হচ্ছে তুমি কেমন আছো আয়। ওকে, আচ্ছা। তমাল বলতেছে এখানে হ্যালো অ্যান্ড্রি। হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন। এখানে আই আসছে, তারপর এখানে এরকম আছে না, এটা অ্যাম ফাইন। ওকে, এটাকে এভাবে সংক্ষিপ্ত বলছে অ্যাম ফাইন। ওকে, তো আপনি চাইলে এটা এভাবে আই এম বলতে পারেন, এখানে আই এম ফাইন এটাও বলতে পারেন, এখানে একই কথা। আমি ভালো আছি, মানে আই এম ফাইন মানে ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? এই তমাল কি বললো এখানে? অ্যান্ডিকে বললো যে তুমি কেমন আছো। অ্যান্ড ইউ, অ্যান্ডি বললো ফাইন। অ্যান্ডি কিন্তু এখানে ফাইন না বলে আই এম ফাইন বলতে পারতো এখানে, কারণ একবার এখানে ফাইন ফাইন কিন্তু বলা আছে এখানে। ওকে, ফাইন মানে কি ভালো, থ্যাঙ্কস, লিসেন মানে বল থ্যাঙ্কস, ধন্যবাদ, লিসেন মানে শোনো। কি বললো এখানে? লিসেন করা হচ্ছে শুনো এখানে। ওকে, আচ্ছা। বলছে এবার আবার কিন্তু অ্যাম আছে, অ্যাম গোয়িং টু দ্য বুক ফেয়ার। এখানে বলতে পারেন আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, মানে বুক ফেয়ার বলতে হচ্ছে বই মেলা এখানে। ওকে, এটা হচ্ছে বই মেলা, বই মেলা। আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বই মেলায় যাচ্ছি। আমি কি যাচ্ছি? বই মেলা। গোয়িং টু মানে এখানে কন্টিনিউয়াস টেন্স, আমি যাচ্ছি আর কি বুঝাচ্ছে এখানে। ওকে, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বই মেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম, তুমি কি আমার সাথে যেতে পছন্দ করবে বা আমার সাথে যাবে, এরকম বিষয় বুঝাচ্ছেন। ওকে, উড ইউ লাইক টু কাম, এখানে উড ইউ লাইক টু কাম মানে কি আমাদের এখানে তুমি কি আমার সাথে যাবে বা তুমি কি আমার সাথে আসবে বা আমার সাথে যাবে কিনা এটা বলছে এখানে। ওকে, আচ্ছা। কাম মানে আসা, লাইক মানে পছন্দ করা, বা তুমি কি আমার সাথে যেতে পছন্দ করো। আচ্ছা, তোমার বলছে আই এম সরি। কি বলছে এখানে? আই এম সরি মানে আমি দুঃখিত। আই ক্যান নট রাইট নাও, ক্যান নট এখানে তখন আমাদের দেওয়া আছে এখানে CAN, এভাবে দেওয়া আছে না, এটা চাইলে এভাবে CN ক্যান NOT, ক্যান নট বলতে পারেন এখানে। আই ক্যান নট রাইট নাও। কি বলছে এখানে? আই ক্যান নট রাইট নাও, আমি ঠিক এই মুহূর্তে যেতে পারবো না। ক্যান নট রাইট নাও, রাইট মানে কি আমাদের এই মুহূর্তে, মানে একটা নির্দিষ্ট মানে এই সময়টাকে বলছে এখানে। আই ক্যান নট রাইট নাও, আমি এখন যেতে পারবো না বা আমি এই মুহূর্তে যেতে পারবো না এখানে। ওকে, আচ্ছা। এরপর বলছে এখানে আই হ্যাভ টু টেক দিস মেডিসিন। আই হ্যাভ টু টেক, আমাকে কিছু মেডিসিন নিতে হবে এখানে। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন, আমাকে কিছু মেডিসিন নিতে হবে। টু মাই গ্র্যান্ডমাদার, আমার দাদির জন্য। এখানে এখানে বলছে কিন্তু এই কথাটা, আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, মানে আমি আমার দাদির জন্য কিছু মেডিসিন কিনবো বা আমাকে কিছু মেডিসিন নিতে হবে। কার জন্য? দাদির জন্য এখানে। ওকে, বলছে এখানে বাট কিন্তু আই ক্যান মিট ইউ ইন অন অ্যান আওয়ার। ওকে, বলছে কি বাট কিন্তু আই ক্যান আমি পারবো মিট মানে সাক্ষাৎ করতে, ইউ তোমার সাথে, ইন অ্যান আওয়ার মানে এখানে 1 ঘন্টা পরে আমি তোমার সাথে কি করতে পারবো? সাক্ষাৎ করতে পারবো এখানে। ওকে, এভাবে আমাদের কিন্তু সবগুলো বিষয় কিন্তু পড়তে পড়তে মানে ভেঙে ভেঙে পড়তে হবে। মিট মানে সাক্ষাৎ করে, ক্যান মানে পারা, ওকে, ইউ মানে তোমার বা তুমি এখানে, অ্যান আওয়ার মানে এখানে কি 1 ঘন্টা এখানে বুঝাচ্ছে। ওকে, আচ্ছা। অ্যান্ডি বলে যে ওকে ঠিক আছে, গ্রেট, ভালো। এখানে হচ্ছে আই উইল, এটা আমাদের আয়ের পর এখানে ডাবল আইএল আছে এখানে, এটা হচ্ছে আই উইল এখানে। আই উইল, ওকে, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার। কি বলছে এখানে? আই উইল সি মানে তোমার সাথে আমার বই মেলায় কি হবে? দেখা হবে এখানে। আই উইল সি ইউ মানে তোমার সাথে আমার দেখা হবে অ্যাট দ্য বুক ফেয়ার, কোথায়? বই মেলায় এখানে। ওকে, তোমার বললো রাইট, সঠিক। সি ইউ লেটার, পরে দেখা হবে। বাই, কি বললো এখানে? বাই বললো এখানে। অ্যান্ডি বললো যে সি ইউ, হ্যাঁ, পরে দেখা হবে। এও বললো কি এখানে? সি ইউ বললো এখানে। কাকে বললো? অ্যান্ডি বললো, তমালকে বললো এখানে। ওকে, এরপরে আমাদের এখানে দেখুন পেয়ার ওয়ার্ক আছে এখানে। কি বলছে? আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, মানে আমাদের এখানে পড়তে বলছে এখানে এবং কি এই কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার দিতে বলছে এখানে। প্রথম যে কোশ্চেনটা আছে আমরা বি নাম্বারটা যে সলভ করি এখানে, হোয়ার ইজ অ্যান্ড্রি গুইং। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্ড্রি কোথায় যাচ্ছে? এখানে অ্যান্ড্রি কোথায় যাচ্ছে বলুন তো? অ্যান্ড্রি কোথায় যাচ্ছে? অ্যান্ড্রি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। আমরা এখানে এই 1 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা দেখবো এখানে, বি নাম্বার, পেয়ার ওয়ার্ক। ওকে, PAIR, পেয়ার, ডাব্লিউ, পেয়ার ওয়ার্ক। তো আমরা এখানে কি AB দিয়ে দেওয়া আছে না? 1 নম্বর, 1 নম্বর দেওয়া আছে এখানে। একের অ্যান্সার কি বলছিল এখানে আমাদের? হোয়ার ইজ অ্যান্ড্রি গুইং, তাহলে অ্যান্ড্রি কোথায় যাচ্ছে এখানে? অ্যান্ড্রি গুইং টু বুক ফেয়ার, তাই না? অ্যান্ড্রি ইজ
গোয়িং টু দ্য বুক ফেয়ার, গোয়িং টু দ্য বুক ফেয়ার, ওকে, FAIR। অ্যান্ডি কি যাচ্ছে, বই মেলে যাচ্ছে এখানে, ওকে। আমরা প্রথমের কোশ্চেনটা কিন্তু আমি পেয়ে গেলাম এখানে। এরপর আমাদের এখানে সেকেন্ড যে কোশ্চেনটা আছে এখানে বলছে হোয়ার ইজ তমাল গোয়িং, এবং হয় মানে এখানে তমাল কোথায় যাচ্ছে, হোয়ার মানে কোথায় যাওয়া, মানে কোথায় আর কি, আর তমাল হচ্ছে গোয়িং মানে যাওয়া আর কি। তাহলে তমাল কোথায় যাচ্ছে, ওকে, এবং হয় কেন সে যাচ্ছে এখানে, মানে কেন যাচ্ছে এবং কোথায় যাচ্ছে। তমাল কিন্তু মেডিসিন কেনার জন্য যাচ্ছে এখানে, এবং কার জন্য এখানে বলতো, তার দাদির জন্য, এখানে কার জন্য, তার দাদির জন্য। তো এখানে একবার আমরা অ্যান্সারটা দিতে পারি। এখানে লিখবেন যে তমাল ইজ গোয়িং টু, তমাল না, তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন এখানে, ওকে, বা টেক মেডিসিন আপনি দিতে পারেন এখানে। আমাদের এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে তমাল ইজ গোয়িং টু, এখানে বলা আছে টেক মেডিসিন, ওকে, টেক দিস মেডিসিন, বা টেক মেডিসিন বলতে পারেন এখানে, বা এখানে গিভ মেডিসিন বলতে পারেন, গিভ মেডিসিন, গিভ মেডিসিন। তো এখানে এখানে কিন্তু বলা আছে এখানে দেখুন আমাদের কি বলছে এখানে, আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার। এখানে তো আমাদের এটার অর্থটা আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো এখানে, ওকে। তো আমরা এখানে কি বলা আছে এখানে, যেমন আমাদের আই এম সরি, এখানে আই হ্যাভ টু টেক, হ্যাঁ, দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার, মানে আমাকে আমার দাদিকে কি করতে হবে এখানে, এই মেডিসিনগুলো দিতে হবে এখানে। তার মানে তার কিন্তু আমাদের দাদিকে কিন্তু সেই মেডিসিনগুলো দিতে যাচ্ছে এখানে। তার মানে আমরা যে এখানে যে বলি অ্যান্সারটা, তো তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন, সে মেডিসিন দিতে যাচ্ছে কাকে বলুন তো আমাদের এখানে, তার দাদিকে এখানে। তো আমরা এখানে অ্যান্সারটা বলতে পারি কিভাবে এখানে, টু দিস গ্র্যান্ড মাদার এখানে, ওকে, টু হিজ গ্র্যান্ড মাদার এখানে, GRAND গ্র্যান্ড মাদার, ওকে, MOTHER গ্র্যান্ড মাদার। তার মানে তমাল কি যাচ্ছে এখানে, মেডিসিন দিতে যাচ্ছে কাকে বলুন তো এখানে, তার দাদিকে। আচ্ছা, এরপরে এখানে বলছে এখানে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ড্রি, এখানে কি বলছে এখানে, হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ড্রি। এখানে এটার অর্থ হচ্ছে আমাদের এখানে তমাল কখন, মানে এই হোয়েন মানে হচ্ছে কখন বা যখন আর কি বোঝায়, ক্যান মানে পারা, তমাল মিট এন্ডি মানে তমাল এন্ডির সাথে দেখা করতে পারবে, কখন বা যখন, মানে কখন হচ্ছে তমাল এন্ডির সাথে কি করতে পারবে এখানে, দেখা করতে পারবে এখানে। অ্যান্সার হবে কি 1 ঘন্টা পর কিন্তু এখানে, ওকে। লিখবেন তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, ওকে। কি বলবেন এখানে, সি নম্বর, মানে 3 নম্বরের কি অ্যান্সার। এখানে বলা যাবে এখানে তমাল, তমাল ক্যান মিট অ্যান্ড্রি ইন অ্যান আওয়ার, SOUR। এটা লিখলে কিন্তু আমাদের অ্যান্সারটা এখানে ডান, ওকে। এরপরে কোশ্চেন আমাদের আরেকটা আছে এখানে, হাউ ডাজ অ্যান্ড্রি সে গুড বাই টু টমাল, এখানে, ওকে, হাউ ডাজ অ্যান্ড্রি সে গুড বাই টু টমাল, অ্যান্ড্রি কিভাবে তমালকে বিদায় জানালো এখানে। তোমার অ্যান্ড্রি কিন্তু বলছিল যে অ্যান্ড্রি সেজ গুড বাই টু টমাল বাই সেইং সি ইউ, ওকে, এই কথা কিন্তু বলছিল। দেখুন আমাদের এখানে বলা আছে, দেখুন এখানে বলছে, এখানে দেখুন আমাদের এখানে বলছে যে তমাল কি বলছে, রাইট সি ইউ লেটার বাই, এখানে বলছে, ওকে, কি বলছে এখানে, সি ইউ লেটার বাই বলছে এখানে। বা এটাকে আপনি একটু সুন্দরভাবে একটু লিখতে পারবেন এখানে এভাবে, 4 নম্বরের অ্যান্সার এটা দিলে ভালো হবে এখানে। এখানে বলবেন যে অ্যান্ড্রি সেজ গুড বাই, ওকে, গুড বাই, BYE, গুড বাই টু তমাল, টু তমাল, ওকে। তো তমাল বাই সেইং, ওকে, তাহলে দেখা হবে বলে অ্যান্ডি কি বললো, তমালকে বিদায় জানালো এখানে, এটা বললো। তো বললো এখানে যে সি ইউ, সি ইউ, দেখা হবে বলে অ্যান্ডি কি তমালকে কি করলো এখানে, তমালকে মানে কি বললো, বিদায় জানালো এখানে। এটা আমাদের দিলে কিন্তু অ্যান্সার শেষ। মানে অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল বাই সেইং, মানে এটা বললো এখানে মানে অ্যান্ডি তমালকে দেখা হবে বলে বিদায় কিন্তু জানালো। এখানে আমাদের দেখা হবে মানে সিউ বলে কিন্তু বিদায় জানালো, ওকে। আচ্ছা, বা আপনি শুধুমাত্র সংক্ষিপ্তভাবে দিলে সিউ দিতে পারেন, তাও কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। যাই হোক, আমাদের এখানে পরের যে কাজটা আছে এখানে দেখুন, আমাদের এখানে পেয়ার ওয়ার্ক বলছে এখানে প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটিস এ, মানে আমাদের যে অ্যাক্টিভিটিস এটা আছে না এখানে,
এর সাপেক্ষে আমাদের কি করতে বলছে একটা মানে আমাদের এখানে ডায়লগ করতে বলছে এখানে। তো এটা আমরা স্টুডেন্টরা কি করবে নিজেরাই করবে, মানে এটা সাপেক্ষে আমরা করবো এখানে ডায়লগ দিয়ে দেবো এখানে। ওকে, তো আমরা নেক্সট পর্বে যে বিষয়টা আলোচনা করবো এখানে, আমাদের এখানে পরবর্তী যে বিষয়টা আছে লিসন 4 এবং 5, এইটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।